প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা নবম শ্রেণীর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল চ্যাপ্টারের কোষে দেখি 15.3-এর 12 দাগের অঙ্কটি করব। তো দেখে নেওয়া যাক অঙ্কটি কি আছে। শাহিন এবিসিডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে, যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি এবং এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটি লম্ব এঁকেছে, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 11 সেমি। হিসেব করে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল লিখি। তো আমাদের এখানে বলা আছে শাহিন এবিসিডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে এবং তার একটা কর্ণ আঁকছে, যে কর্ণের দৈর্ঘ্য 11 সেমি। এবার এ এবং সি দুটো শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের উপরে দুটি লম্ব এঁকেছে, যাদের দৈর্ঘ্য 5 সেমি এবং 11 সেমি। এবার ওই যে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রটি আছে তার ক্ষেত্রফল কত সেটা আমাকে হিসাব করে বার করতে হবে। ছবি আঁকলে অঙ্কটা আরও স্পষ্ট হয়ে যাবে। তো আমাকে প্রথমে একটা ট্রাপিজিয়াম আকারে ক্ষেত্র মানে ট্রাপিজিয়াম আঁকতে হবে, তাই তো। তো প্রথমেই আমরা একটা ট্রাপিজিয়াম এখানে আঁকবো। ট্রাপিজিয়াম মানে বুঝতেই পারছো যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এডি একটা বাহু আর বিসি একটা বাহু, এই দুটো সমান্তরাল, আর বাকি দুটো সমান্তরাল নয়। এবার ও একটা কর্ণ টানছে, বিডি কর্ণ। তো আমাকে একটা কর্ণ টেনে নিতে হবে, বিডি একটা কর্ণ। এরপরে কি করছে, এ শীর্ষবিন্দু থেকে এই কর্ণের উপরে একটা লম্ব টানছে, আমি নাম দিয়ে দিলাম এপি। আর একটা সি শীর্ষবিন্দু থেকে এর উপরে একটা লম্ব টানছে, বিডির উপরে লম্ব টানছে। সি থেকেও একটা লম্ব অঙ্কন করা হয়েছে, নাম দিলাম সি কিউব, মানে এই বিন্দুটা কিউব আর এই বিন্দুটা পি। তো এর ক্ষেত্রফল আমাকে বার করতে হবে, মানে এই এ বি সি ডি যে ট্রাপিজিয়ামটা আছে এখানে, এর ক্ষেত্রফল বার করতে হবে। খুব সহজ ব্যাপার, আমি প্রথমে একটু বলে দিই কী করবো। এ বি ডি একটা ত্রিভুজ, আবার বি ডি সি মানে নিচে একটা ত্রিভুজ, মানে ট্রাপিজিয়ামের কর্ণ টানার পক্ষে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, উপরে একটা ত্রিভুজ এই দিকটা আর নিচে একটা ত্রিভুজ এই দিকটা। প্রথমে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, তারপর এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, দিয়ে দুটো ক্ষেত্রফল যোগ করে দিলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাব। ব্যাস, যে কোনো অঙ্ক পড়ার পরে কীটা করতে হবে সেটা একটু প্রথমে আইডিয়া করে নেব, তারপরে অঙ্ক শুরু করলে অনেক সহজে হয়ে যাবে। তো এই কথাগুলো লিখে দিতে হবে, তাই তো। ধরিলাম এ বি সি ডি ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের এ ও সি বিন্দু বিন্দু দুটি থেকে বিডি কর্ণের উপর কি কি লম্ব টানছি, এপি এবং সি কিউ লম্ব অঙ্কন করা হলো। এটা অঙ্কে বলা আছে, সেইটা আরেকবার লিখে দিলাম। এবার কি কি মান দেওয়া আছে সেটা লিখব। তো এখানে প্রথমে বিডি কর্ণ কত দেওয়া আছে, 11 সেমি। তারপরে এপি লম্ব কত দেওয়া আছে, 5 সেমি, এগুলো অঙ্কে দেওয়া আছে। এবং সি কিউ লম্ব কত দেওয়া আছে, 11 সেমি। ব্যাস, তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেটা লিখে দিলাম, কত কত মান দেওয়া আছে। এবার কি বললাম, দুটো ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা আগে বার করবো, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বার করে যোগ করে দিলে তো পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই তো। তাহলে প্রথম যে ত্রিভুজটা লক্ষ্য করো, এ বি ডি ত্রিভুজ, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ভূমি এইটা, কোনো প্রবলেম নেই। আর এটা যদি ভূমি হয় তাহলে এখান থেকে এ থেকে তো লম্ব টানছি, তাহলে এটা লম্ব। তাহলে ভূমি জানা থাকলে আর লম্ব জানা থাকলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তো ওটাই লিখে দেবো। এখন এখন ত্রিভুজ এ বি ডি এর ভূমি বিডি হলে, যদি আমি এইটাকে ভূমি ধরে নিই, তাই তো, উচ্চতা কত হচ্ছে, তাহলে উচ্চতা হয় এপি,
এপি মানে যে লম্ব টানছি। তাহলে অতএব ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কি সূত্র? ত্রিভুজের ক্ষেত্রফলে যা সূত্র আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কত হবে? হাফ ইন্টু ভূমি কত বললাম? বিডি, উচ্চতা কত বললাম? এপি। তাহলে আচ্ছা, এটা মান বসালো এখানটা হবে। যদি মান না বসে এবার শেষে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বার করে যোগ করে দিই তাহলেও হবে। ওই জন্য এখন মানটা বসানোর দরকার নেই। তো আমরা আর একটা ত্রিভুজে করে নিই, তারপরে একবারে বসাবো। আবার ত্রিভুজ বি সিডি মানে নিচের ত্রিভুজটা বি সিডি, এই যে ত্রিভুজটা আছে বি সিডি ত্রিভুজ। আচ্ছা, এইটাকে যদি আমি ভূমি ধরি তাহলে উচ্চতা হবে এইটা। ত্রিভুজটা একটু ঘুরিয়ে দিলে ভালো বুঝতে পারবে। ত্রিভুজটাকে আমরা নিজেদের মতো ঘুরিয়ে দিই, সামনের দিকে দেখো। তাহলে এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের এইটাকে যদি ভূমি ধরি, এইটা ভূমি, তখন উচ্চতা হচ্ছে এইটা। তো এটা লিখে দেবো আমরা, তাই তো? তাহলে কি লিখবো? আবার ত্রিভুজ বি সিডি এর ভূমি বিডি হলে তাহলে উচ্চতা কতটা, কোনটা হবে? উচ্চতা হয় সি কিউব। অতএব ত্রিভুজ বি সিডি এর ক্ষেত্রফল সূত্র বললাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে হাফ, ভূমি মানে কি বললাম? বিডি, উচ্চতা মানে কি বললাম? সি কিউব। তাহলে আমরা দুটো ত্রিভুজের ক্ষেত্রফল এখন পর্যন্ত বার করে দিয়েছি। ত্রিভুজের ক্ষেত্রফল যখনই বেরিয়ে গেছে, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাবে, তাই তো? তাহলে অতএব ট্রাপিজিয়ামের নাম কি দেওয়া আছে? এ বি সি ডি এর ক্ষেত্রফল। এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এ বি সি ডি এর ক্ষেত্রফল। তাহলে কি হবে? ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল। ব্যাস, এখানে লিখে দিতে পারো এ বি সি ডি ট্রাপিজিয়াম বলে লিখে দিতে পারো, ট্রাপিজিয়ামের এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে প্রথমটা কত বাড়িয়েছে? হাফ ইন্টু বিডি ইন্টু এপি। পরের ত্রিভুজটা কত বাড়িয়েছে? হাফ ইন্টু বিডি ইন্টু সি কিউব। তাহলে হাফ একটা কমন যাবে, বিডি একটা কমন যাবে। পড়ে আছে কত? এখানে পড়ে আছে এপি আর এখানে পড়ে আছে কে? সি কিউব। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। হাফ ইন্টু বিডির মান 11, এপির মান 5 আর এটা 11। সবগুলো একক ছিল কি সেমি। তাহলে ক্ষেত্রফল মানে কি? বর্গ সেমি। তাহলে হাফ গুণিতক 11 গুণিতক 16 বর্গ সেমি। কাটাকাটি করলে এটা 8 আসবে। 11 ইন্টু 8 88 বর্গ সেমি। তাহলে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বেরিয়ে গেল 88 বর্গ সেমি। তাহলে উত্তরটা লিখে দিতে হবে। অতএব ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রটির ক্ষেত্রফল 88 বর্গ সেমি। উত্তর।